বন্ধুরা নমস্কার। আপনারা দেখেছেন, মনে আছে নিশ্চয়ই, যে সমস্ত মিডিয়া ইন্ডিয়া অ্যালায়েন্সকে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে ব্যঙ্গ করত, ইন্ডি জোট বলে ব্যঙ্গ করত। রাহুল গান্ধীর নিউজ করা মানেই তাকে ঠাট্টা তামাশার ছলে তাকে খোঁচা দিত। ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত জোটরা পরস্পর বিরোধী এবং তারা ছিন্ন ভিন্ন, তারা নির্বাচনের পরে তাদের আতাপাতা থাকবে না, এই ধরনের কথা বলতো। যে সমস্ত মিডিয়ার, যে সমস্ত টিভি চ্যানেলের অ্যাঙ্কাররা টিভির বিভিন্ন ডিবেটে বিজেপির মুখপাত্রের মতন কথা বলতো, হাত পা ছুঁড়ে ছুঁড়ে শুধু বিরোধী দলের মুখপাত্রদেরকে একটা প্রশ্ন করার পরে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে তাকে আবার পাল্টা প্রশ্ন বিদ্ধ করত। এবং 400 পারের কথা বিজেপির নেতারা যতটা কনফিডেন্সের সঙ্গে বলতো, তার চেয়ে হাজার গুণ বেশি কনফিডেন্সের সঙ্গে টিভির অ্যাঙ্কাররা বলতো। সেই টিভি চ্যানেলগুলোতে এখন রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স লাইভ করা হচ্ছে। সেই টিভি চ্যানেলগুলিতে সেই অ্যাঙ্কাররাই এখন আর ইন্ডিয়া অ্যালায়েন্স না বলে ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে, ইন্ডিয়া জোট বলছে। সেই চ্যানেলগুলিতে এখন রাহুল গান্ধীকে নিয়ে সিরিয়াস কথা বলছে, রাহুল গান্ধীর জনপ্রিয়তার কথা বলছে, রাহুল গান্ধীর ম্যাচিওর্ড টক এর কথা বলছে। এবং কংগ্রেস যে শক্তিশালী, কংগ্রেস যে আবার ঘুরে দাঁড়াচ্ছে, কংগ্রেস যে বড় ধরনের ভূমিকা পালন করতে চলেছে, সেই কথাগুলি মানুষকে তারা শোনাচ্ছে। এবং ইন্ডিয়া জোট কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ রয়েছে, সেই কথাগুলি তারা বলছে। এখন উল্টো দিকে নরেন্দ্র মোদীজির একটা র্যালিতে বারাণসীতে কেউ চপ্পল ছুঁড়ে মেরেছে ওপর থেকে, সেটার ভিডিও দেখা গেছে। সেই ভিডিও সেই চ্যানেলগুলোতে দেখাচ্ছে, যেটা কল্পনার বাইরে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ঘৃণ্য। গণতান্ত্রিক ব্যবস্থাতে কোনো রকমভাবেই এটা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীর গাড়ির ওপরে যেটা করেছে, কেউ না কেউ করেছে, কে করেছে সেটা দেখা যায়নি ছোট্ট ভিডিওতে, কিন্তু দেখা গেছে একটা চপ্পল এসে পড়েছে গ্লাসের ওপরে এবং এরপরে এসপিজির কমান্ডোরা সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাইরের রাস্তার দিকে। তো এই ঘটনার ভিডিও পর্যন্ত যদিও সমালোচনার ছলে, কিন্তু এই ভিডিও তারা দেখিয়ে দিয়েছে, যেটা কল্পনার বাইরে ছিল 4 জুন সকালবেলা পর্যন্ত। যে মিডিয়াগুলোতে বিরোধীদের ডিবেটে কথা বলতে দেওয়া হতো না, সেই মিডিয়াগুলোতে এখন বিরোধীদেরকে বেশি করে কথা বলতে দেওয়া হচ্ছে এবং শাসক দলের বিজেপির মুখপাত্রদেরকে প্রশ্নবাণে বিদ্ধ করা হচ্ছে অনেক ডিবেটে। এই যে পরিবর্তন হয়ে যাওয়া, এই যে নতুন রূপ, এই যে মিডিয়ার, এইটা বিজেপির নেতারা বুঝতে পারেনি এতগুলি বছর ধরে। তারা 10 বছর ধরে মিডিয়ার প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে মিডিয়াগুলো যেহেতু তাদের হয়ে গেছে, মানে তাদের মতন করে কথা বলছে, তাদের সুরে কথা বলছে, বা তাদের প্রতিনিধির মতন কথা বলছে, তাদের মুখপাত্রের মতো কথা বলছে, সেহেতু মিডিয়াগুলি পাকাপোক্তভাবে তাদের হয়ে গেছে। তারা জানতো না যে মিডিয়া যে এইরকমভাবে আজকে, মানে এতদিন ধরে যেমন বিজেপির করেছে, এর আগে অন্য কারোর করতো, আবার আগামী দিনে অন্য কারোর করবে। মিডিয়া সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত কমার্শিয়াল মিডিয়া, দিল্লি ভিত্তিক, নয়ডা ভিত্তিক মিডিয়াগুলো মূলত কমার্শিয়াল ভিত্তিক। তারা, তাদের কাছে বাণিজ্যটাই প্রধান। তাদের কাছে জার্নালিস্টিক যে এটিকেট রয়েছে, এথিক্স রয়েছে, সেগুলির গুরুত্ব অনেক কম। তো সুতরাং বাণিজ্যের স্বার্থে যারা যখন যেখানে বাণিজ্য দেখে, তারা তখন সেই দিকে ঝুঁকে যায়। ফলে যতদিন বিজেপির মধ্য গগনে সূর্য ছিল, বিজেপির কাছ থেকে তাদের বাণিজ্য এসেছে, তাদের লাভ হয়েছে, ততদিন পর্যন্ত তারা বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। বিজেপির এমন আচরণ করেছে যে বিজেপির বোঝারই কোনো সুযোগ ছিল না যে এরা যে আদতেই বিজেপির না, এরা যে আদতেই কারুর না। তো এরা এখন আবার সময় বুঝে গেছে, এরা এখন বুঝতে পেরেছে যে না, কংগ্রেসের আবার দিন ফিরে আসছে, আবার বিরোধীদের দিন ফিরে আসছে। এবং বিরোধীদের মধ্যে একতা, যেটাকে তারা ভাঙার চেষ্টা করেছিল বিজেপির প্রতিনিধি হয়ে, সেই একতাকে ভাঙা সম্ভব হয়নি এবং খুব অদূর ভবিষ্যতে এই একতা ভাঙা অসম্ভব বলে তারা মনে করছেন। তারা এইটাও বুঝতে পারছেন যে বিজেপির ভেতরে বরং গোষ্ঠীকন্দল এতটা বেড়ে গেছে যে সেটা দিন দিন বাড়তে থাকবে। তো সুতরাং ঝোঁক বুঝে কোপ মারার মতন তারাও নিজেদেরকে সেই অনুযায়ী, সেই রঙে তারা রাঙিয়ে নিতে শুরু করে দিয়েছেন। এবং
এই যে বিজেপির নেতারা ভুলে গেছিলেন যে চিরদিন সমান কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, এই প্রবাদ বাক্যের কথা বিজেপির নেতারা একসময় শোনাতেন। আবার বিজেপির নেতারা এটা ভুলে গেছেন যে সময়টা কারোর জন্য থাকে না, সময় নিরন্তর প্রবাহমান এবং সতত পরিবর্তনশীল। সময় পরিবর্তন হয়ে যায়। আজকে যে রাজা কালকে যে ফকির হতে পারে, আজকে যার কাছে সব কিছু আছে কালকে তার কাছে কিচ্ছু নাও থাকতে পারে। আজকে যার কাছে কিচ্ছু নাই কালকে সে রাজার চেয়ারে গিয়ে বসতে পারে। এই যে নিরন্তর পরিবর্তনশীল যে পৃথিবী বা জগৎ, এই পরিবর্তনের নিয়মের মধ্যেই যে রাজনীতিও পড়ে, সেটা বিজেপির পণ্ডিত নেতারা পর্যন্ত ভুলে গেছিলেন। কারণ ক্ষমতার একটা চরিত্র রয়েছে, ক্ষমতা প্রত্যেকের চরিত্রকে নষ্ট করে দেয়, এটাই ক্ষমতার চরিত্র। আর এটা বিজেপির ক্ষেত্রেও এটা মানে একদমই পরিপূর্ণভাবে খাটে। কারণ বিজেপি যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে দেখা গেছে সারা ভারতবর্ষে বিজেপি যাদের হাত ধরে, যাদের কাঁধের উপরে ভর করে, যাদের আনুগত্যে, যাদের ভালোবাসা, যাদের পরিশ্রমে, যাদের রক্ত জল করা মানে তিতিক্ষার বিনিময়ে, যাদের ঘামের বিনিময়ে ক্ষমতা এসেছে, বিজেপি সবার আগে চোখ উল্টিয়েছে তাদের সঙ্গে। বিজেপি তাদের সঙ্গেই চোখ উল্টিয়ে তাদেরকে এনেছে যারা বিজেপির বিরোধিতা করেছে, যারা বিজেপির ক্ষতি করেছে, তাদেরকে বিজেপি আপন ভেবেছে। আর যারা বিজেপির উপকার করেছে, উপকারের অপকার করার রাস্তাটা বিজেপি বেছে নিয়েছে। আর অপকারীর উপকার করার প্রবণতা বিজেপির মধ্যে দেখা দিয়েছে। ফলে এই যে একটা বিজেপির মানে ছবি তৈরি হয়েছে গত 10 বছরে, বিশেষ করে এই ছবিটা বিরোধীরাও দেখেছে খুব ভালো করে যে বিজেপির এটা বিরাট বড় দুর্বলতা। এর ফলে বিজেপির ভেতরেই একটা বিরাট বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়েছে। কারণ যারা দলের মধ্যে থেকেছে কিন্তু তারা গুরুত্বহীন থেকেছে, তারা প্রতারিত অনুভব করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তারা বাকরুদ্ধ হয়ে গেছে, তাদের মানে কথা বলার স্বাধীনতা কেড়ে দেওয়া হয়েছে, তাদের সমস্ত গুরুত্ব কেড়ে নেওয়া হয়েছে। এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা সারা দেশ মিলে দেখলে পরে বিশাল গোষ্ঠী। তো এইটা কিন্তু বিরোধীরা খুব মানে সূক্ষ্মভাবে খেয়াল করেছে। তারা বুঝতে পেরেছে যে বিজেপিকে বাইরে থেকে যতটা আঘাত দেওয়া দরকার তার চেয়ে বেশি আঘাত বিজেপি ঘরে থেকে পাবে। আজকে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির এই যে পর্যালোচনা বৈঠক হচ্ছে পর্যালোচনা বৈঠকে এটা উঠে আসছে যে বিজেপির ভেতরে থেকেই অসংখ্য নেতা, অসংখ্য কর্মী, অসংখ্য কার্যকর্তা বিজেপির বিরুদ্ধে, বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। আর বিজেপি যে মিডিয়াগুলোর উপরে নির্ভর করেছিল, যে মিডিয়াগুলো মিষ্টি মিষ্টি কথা বলে বিজেপির নেতাদেরকে ফুলবাবু টাইপের নেতা হিসেবে মানুষের সামনে তুলে ধরেছিল, বিজেপির নেতাদেরকে লড়াইয়ের ময়দানে তাদেরকে যাওয়ার যে প্রবণতা, তাদের যে যাওয়া দরকার ছিল সেটা তাদেরকে ভুলিয়ে দিয়েছিল। এবং এমন একটা আবহ তৈরি করেছিল যাতে মিডিয়াটা পরিকল্পিতভাবে করেছিল, যাতে বিজেপির নেতাদের মনে হয় যে এই রকম যে আবহ, এই রকম যে সব কিছু অনুকূলে, এই অনুকূল অবস্থা চিরদিন থাকবে। 2047 পর্যন্ত তাদেরকে স্বপ্ন যতটুকু না নরেন্দ্র মোদী দেখিয়েছিলেন তার চেয়ে 1000 গুণ বেশি স্বপ্ন মিডিয়াগুলো দেখিয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে। এর ফলে বিজেপির নেতারা পরিশ্রম করা কমিয়ে দিয়েছিলেন। যে পরিশ্রমটা যেটাকে বলে এটা মূলত পরিশ্রম না, এটা বিলাসিতা। আর যে লড়াইয়ের ময়দানে বিজেপির থাকা দরকার ছিল, যে সারা বছর যে সমালোচনা ফেস করতে গিয়ে বিজেপির নেতাদের মধ্যে যে কালচার তৈরি হতো, নিজেদেরকে মানে মজবুত করতে পারত, সেইটাও যেহেতু বিরোধীদেরকে চুপ করিয়ে দেওয়া হয়, যেহেতু যে যেখানে প্রতিবাদ করেছে হয় তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়, না হলে তাদেরকে কোনো না কোনোভাবে ইডি সিবিআই লেলিয়ে দিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়। ফলে কি হয়, এটা যে বিজেপির নিজের পায়ে কুরুল মারার মতন, এটা নেতারা তখন বুঝতেই পারেনি। কারণ প্রতিবাদ হলে, লড়াই হলে, আন্দোলন হলে শাসক দলের কর্মীদের, শাসক দলের নেতাদের নিজেদেরকে আরো ঘষে মেজে আরো নিজেদেরকে তীক্ষ্ণ করার, শান দেওয়ার সুযোগ থাকতো। তারা নিজেরা অনেক বেশি মানুষের কাছে যাওয়ার তাগিদ অনুভব করত, এটা বাধ্যতামূলক পরিস্থিতি থাকতো। এর ফলে তারা মানুষের কাছে গিয়ে নতমস্তক থাকতো, নতজানু থাকতো, ভুল করতো না এবং জনপ্রিয়তা হারাতো না। এইটা না করে কি করেছে, তাদেরকে একটা অনুকূল পরিস্থিতিতে তাদেরকে
মানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ফলে অনুকূল অবস্থাতে কোনো দিন মানুষের ভেতরের যে কোয়ালিটি সেটা আপনার প্রকাশিত হয় না। অনুকূল অবস্থাতে একটা মানুষের মধ্যে ক্ষুরোধার চিন্তাভাবনা, ক্ষুরোধার বুদ্ধি কোনোদিন বেরিয়ে আসে না। তো এইটা বিজেপির মধ্যেও আসেনি। আর এই যে মিডিয়াগুলো এখন রং পাল্টাতে শুরু করেছে, এই মিডিয়াগুলো একদিকে যেমন বাইরে দেখিয়েছে তারা বিজেপির অনুকূলে, তারা বিজেপির মুখপাত্র, তারা বিজেপির বলা যায় যে একটা মোর্চার মতো কাজ করেছে, একটা শাখা সংগঠনের মতো কাজ করেছে। আবার ভেতরে তারাই কংগ্রেসের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তারাই আবার সমাজবাদীর অখিলেশ যাদবের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তারা আবার একনাথ আর উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তেজস্বী যাদবের সঙ্গে, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে। এরাই আবার বিভিন্ন রাজনৈতিক নেতাদের, মানে বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে তারাই যোগাযোগ রেখেছে। কারণ তারা আবার গিয়ে বিরোধী নেতাদেরকে তারা বুঝিয়েছে যে দেখুন, আমরা বাধ্য, কিছু করার না, এটা বাণিজ্যের স্বার্থে বা পরিস্থিতির কারণে আমরা এরকম করতে বাধ্য হচ্ছি, আগামী দিনে আপনাদেরকেও দেবো। এইরকমভাবে তারা করেছে এটা বিভিন্ন বিরোধী দলগুলোর সঙ্গে। এখন দেখা যাচ্ছে এই মিডিয়াগুলো আস্তে আস্তে বিজেপির সঙ্গে তাদের দূরত্ব বাড়াতে শুরু করেছে এবং তারা বুঝতে পারছে আগামী দিন কোন দিকে যাচ্ছে। সেইটা বুঝে তারা নিজেদেরকে নিজেদের রং মানে পাল্টাতে শুরু করেছে। এটাই হয়, খুব স্বাভাবিক, কারণ সময়ের এটাই চরিত্র। সময় চিরদিন কাহারও সমান নাহি যায়। আপনাদের এই ভিডিও পরিপ্রেক্ষিতে কোনো কথা বলার থাকলে, আপনাদের কোনো অভিজ্ঞতা এই ব্যাপারে থাকলে অবশ্যই জানাবেন, মতামত দেবেন এখানে কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না। নমস্কার সবাইকে।